AKF ACF ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছিস। হ্যাঁ, এটা হচ্ছে ACF ডায়াগ্রাম। এই ডায়াগ্রামগুলো কীভাবে আসলো? মানে হচ্ছে এখানে তিনটে কম্পোনেন্ট ACF। এর মানে হচ্ছে দেখ এখানে Al2O Fe। এটা মাইনাস কেন করছি এটা থিওরি করলে বুঝতে পারবি। যেহেতু এখানে আমরা Na2 আর K2কে এই ডায়াগ্রামে প্লট করি না, তার সেই জন্য Na2 আর K2 যেহেতু ধর K ফেলস্পার আর অ্যালবাইট, তো K ফেলস্পার আর অ্যালবাইটকে আমরা বাদ দেবো। নর্ম ক্লাসিফিকেশনে দেখেছিস Na2O 1 মোল Na2 এর জন্য 1 মোল Al2O3 লাগে, O3 হইতে হতো, সেই জন্য আমরা এটাকে বাদ দেবো Na2O আর K2 এর জন্য রেসপেক্টিভ, ঠিক আছে। আর P2O5 অ্যাপাটাইটে লাগে, অ্যাপাটাইটের ক্ষেত্রে 3.3 CaO বাদ দেবো, কারণ আমরা P2O অ্যাপাটাইটের এই ডায়াগ্রামে আমরা প্লট করি না। এখানে দেখ কী কী মিনারেল আছে এই কম্পোজিশনে। অ্যান্ড্রাসাইট, কায়ানাইট, সিলিমিনাইট, এগুলো তো পলিমার্ফ Al2O3। তারপর মাস্কোবাইট এখানে কোনোভাবে আসে। এবার এখানে জায়গায় জায়গায় হচ্ছে ক্লোরাইড, হর্নব্লেন্ড, এই এরিয়াটা হর্নব্লেন্ড, ক্লোরাইড একটা এরিয়া মানে হচ্ছে তোর জোন, অ্যান্থ্রোফিলাইট এটা একটা জোন, ছোটো ছোটো জোন। এটা হচ্ছে দাদার কোশ্চেন SiO2 মলিকুলার ওয়েট, মানে এই অক্সাইডগুলোর মলিকুলার ওয়েট দিয়েছে, অ্যাম্ফিবল, ক্লোরাইড, এপিটোট, এই তিনটে মিনারেলকে আমাদের ACF ডায়াগ্রামে প্লট করতে হবে। ACF ডায়াগ্রামে প্লট করার জন্য কী কী লাগবে? ACF মানে অ্যাম্ফিবলে A কতটা আছে, C কতটা আছে, F কতটা আছে। A মানে হচ্ছে Al2O3 প্লাস Fe2O3 মাইনাস Na2 মাইনাস K2। এটা হচ্ছে A এর ভ্যালু। C এর ভ্যালু কত? C এর ভ্যালু হচ্ছে তোর CaO মাইনাস 3.3 P2O5, মানে CaO মাইনাস, এটাকে আমরা মলিকুলার ওয়েট দিয়ে দিয়েছে, মলিকুলার প্রপোর্শনটা বার করবো এদিকে। মলিকুলার প্রপোর্শনটা বার করার জন্য এই দেখ এটা হচ্ছে Al2O3 এই মলিকুলার প্রপোর্শন, এই তো যেভাবে বার করে নর্ম ক্লাসিফিকেশন যেভাবে বার করেছি সেভাবেই, এটা বাই এটা ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে মলিকুলার প্রপোর্শন এটা। আর তাহলে আমাদের A এর ভ্যালু হচ্ছে Al2O3 Fe2O3 Na2 মাইনাস K2O। তাহলে আমরা এখানে সেমভাবে করবো Al2 মাইনাস প্লাস Fe2 মাইনাস K2O Na2, এই তো। তাহলে এইভাবে এর ভ্যালুটা বার করবো। এটা একটু পুরোটা দেখে রাখ। তারপরে ধর এর ভ্যালু দেখ, এটা এই পুরোটা এর ভ্যালু বেরোলো। C এর ভ্যালু এভাবে বেরোবে। এর মলিকুলার প্রপোর্শন আর F এর ভ্যালু, F মানে FeO প্লাস MgO প্লাস MnO। আর বাকি জিনিসগুলো তো বেরিয়েই গেছে। দেখ এটা হচ্ছে তোর F, এগুলো হচ্ছে A, আর এগুলো C এর ভ্যালু বেরোলো CaC। এটা হচ্ছে C হচ্ছে CaO মাইনাস P2O5, এইভাবে অ্যাম্ফিবল বেরোবে। তারপর জিনিসপত্র সব বেরোবে। তাহলে অ্যাম্ফিবলের ক্ষেত্রে A এটা, B এটা, সরি C এটা, আর F এটা। তারপর পার্সেন্টেজ বার করবো এটা তিনটে এর পার্সেন্টেজ। এ দেখ কত বেরিয়েছে। আচ্ছা এ দেখ এখানে মাইনাস বেরিয়েছে, মাইনাস 0.0089। সো আমাদের এই AKF ডায়াগ্রামে মাইনাস বসানো হয় না, মাইনাস মানে জিরো, মাইনাসের কোনো মাইনাসকে আমরা ধরি না, তো মাইনাস জিরো যেহেতু সেটাকে জিরো ধরলাম। তার রেসপেক্টে বাকিগুলো রেসপেক্টে দেখ এখানে আমরা C পেয়েছি 20, এটা বাই এটা প্লাস এটা। তো আমরা এখানে এই C আর F এই দুটোকে যোগ করব। C আর Fকে যোগ করলে আমরা C আর F এর পার্সেন্টেজটা বার করতে পারবো। এটা যেহেতু মাইনাস A তো বাদ গেল,
সেভাবে ক্লোরাইডের ওপর ক্যালকুলেশন এখানে দেখিয়েছিস। এই ক্লোরাইড হচ্ছে ক্লোরাইড ক্লোরাইড মানে এটা ক্লোরাইডের ক্ষেত্রে এ হচ্ছে এটা Al2O3 FeO আর হচ্ছে K2NaO। সো এখানে 0 মাইনাস গেল। এভাবে পার্সেন্টেজগুলো বার করতে পারবি। পার্সেন্টেজ অফ ক্লোরাইড এ এত, সি এত, এফ এত, পার্সেন্টেজ বার করলাম। ক্যালকুলেশন অফ এপিডট আমি এটা পাঠিয়ে দেবো নি, বুঝতে পারবি। এ ভ্যালু এত, সি এর ভ্যালু এত, এতে সিও P2O5টা মাইনাস যাবে, সিও। তো এই তিনটে এই সবগুলো পেলাম। অ্যাম্ফিবলের জন্য পেলাম, ক্লোরাইডের জন্য পেলাম, এপিডটের জন্য পেলাম। তিনটের জন্য ACF এদের ভ্যালুগুলো পেয়েছি। ঠিক আছে, এখন এগুলোকে প্লট করবো। প্লটিংটা ACF ডায়াগ্রামে করতে বলেছে, ACF ডায়াগ্রামে করবো। দেখ এই ডায়াগ্রামটা যদি দেখিস, ACF উপরের দিকে ক্যানভাস সিলিমিনেট CF। আচ্ছা, এখানে যদি এই ডায়াগ্রামটা হচ্ছে এখানে প্লট করবি। এই ডায়াগ্রাম এর দেখ অ্যানথ্রাইট, লসোনাইট, লমোনাইট, এটা হচ্ছে A আর AC এর মাঝখানে আছে একদম, এখানে F0। সেমভাবে কর্ডিয়েটাইট, ক্লোরিটয়েড A আর F এর একদম মিডিলে আছে, মানে 50-50 রেশিও। সেভাবে স্টরোলাইট কিন্তু কোথাও একটা আছে, এগুলো তার ভ্যালুগুলো বলতে হবে। এই তো এখানে প্লট করবো। প্লট করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে এটা হচ্ছে শিট, যেটা এটা প্রিন্ট করবি। প্রিন্ট করার পর যেভাবে আছে ওখানে সেভাবে লিখবি এই সব মিনারেলের নাম পুরোভাবে। যেগুলো জোন সেগুলো জোনের শেপ দিবি, যাই হোক যেভাবে হোক। এটা আঁকা আমি বলে দেবো নি, মানে এই মার্গারাইট কোথায় হবে, কত ঘর পরে হবে মার্গারাইট বলে দেবো নি। M1 ধর কনসিডার কর, M1 হচ্ছে অ্যাম্ফিবলের কম্পোজিশন, M2 হচ্ছে কম্পোজিশন অফ ক্লোরাইড, M3 হচ্ছে কম্পোজিশন অফ এপিডট। M1 এর ক্ষেত্রে আমরা কী পেয়েছি? M1 মানে অ্যাম্ফিবল আমরা কী পেয়েছি? অ্যাম্ফিবল আমরা পেয়েছি হচ্ছে C এর পার্সেন্টেজ 28 আর Fe মানে F হচ্ছে 72 আর A তো 0। তো হচ্ছে তো A হচ্ছে 0, A0 কোথায়? এখানে A100, এখানে A100, এই লাইনটাতে A0। ঠিক আছে, এই লাইনটাতে A0, যত উপরে উঠবি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 80, 70, 60, 50, 40, 30, 20, 10 এভাবে। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝতে পারলি। এ এখানে 100, সি এখানে 100, এফ এখানে 100। এফ এদিকে কমবে, সি এদিকে কমবে, এ এদিকে কমবে। এটা তো জানিস। এর ভ্যালুগুলো হচ্ছে 0, তার মানে এই লাইন বরাবর হবে আমার কোথাও। সি এর ভ্যালুগুলো হচ্ছে 28, সি এর ভ্যালু 28, মানে সি এখানে 0, 10, 20, 28, মানে 28 মানে এই লাইনটা। এখানে এ হচ্ছে 28 আর এ তো 0, A0, তার মানে এই লাইনেই হবে। আর এফ বলেছে হচ্ছে 72, F 72। এবার 10, 20, 30, 40, 50, 60, 70, 72, মানে এটা এই পয়েন্ট হচ্ছে M1 অ্যাম্ফিবলের পয়েন্ট। দেন M2 বার করবি, দেন M3 বার করবি, এখানে বেরোবে। ব্যাস, এটা হচ্ছে আপাতত এটা। তারপর ইন্টারপ্রিটেশন দাদা করাবে।